হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে তৈরি করতেছি সমোসা পিঠা, যেটাকে মাংস পিঠা বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা খেতে অনেকই টেস্ট, অনেক ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। আমার মা ছোটোবেলায় আমাদেরকে অনেক বানিয়ে খাওয়াতো। আমরা ভাই বোন সবাই অনেক পছন্দ করতাম পিঠাগুলোকে। আসলে পিঠাটা খেতে অনেক টেস্ট, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আজকে আমার ননদ বাসায় এসেছে, তাদের জন্য সকালে নাস্তা তৈরি করতেছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্ট, অনেক লোভনীয়, সবাই অনেক পছন্দ করে। সমোসা পিঠাটা কোরবানি আসলেই বানানো হয় গরুর গোশত দিয়ে। পিঠাগুলোকে একসাথে বানিয়ে তারপর তেলে ভেজে নিব। আপনারা সাথে থাকেন। সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিতেছি। আসলে একা হাতে কাজ করতে অনেকটাই সময় দরকার পড়ে। এই যে আমার পিঠাগুলো রেডি হয়ে গেল। আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলোকে এখন তেলে ভেজে নিব। আসলে সবাই মিলে একসাথে নাস্তা করার মজাই আলাদা। ফ্যামিলির সবাই একসাথে নাস্তা করব। সবাই অপেক্ষা করতেছে কখন নাস্তা রেডি হবে। এখন আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব, ডুবো তেলে। পিঠাগুলোকে আসলে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে পিঠাগুলো অনেক মচমচে হয়, দেখতে অনেক ভালো লাগে, খেতেও অনেক টেস্টি হয়। আমার আম্মু অনেক পিঠা বানাতে পারতো, অনেক রকম পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। আমি আসলে আমার মায়ের ইয়েগুলোই পেয়েছি। আমার মা যা যা করতো, আল্লাহর রহমতে আমি সবগুলাই পারি। আমি আমার ছেলে মেয়েকে চেষ্টা করি বানিয়ে খাওয়ানোর জন্য। আসলে ওরাও অনেক পছন্দ করে, যেটাই বানাই আল্লাহর রহমতে মজা করে অনেক খাই। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।